আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি আসলে যেটা বলতে আসছি সেটা হচ্ছে গতকালকে আমার অনার্স লাইফের লাস্ট ক্লাস ছিল। তো গতকাল তো ভিডিও বানাইতে পারি নাই, কারণ আজকে আরেকটা পরীক্ষা ছিল আর কি। ঠিক আছে? তো আমার আসলে অনার্স লাইফের ক্লাস শেষ এবং ফাইনাল এক্সাম বাকি আছে, সেটা ১ মাস পরে হবে হয়তোবা। এটা নিয়ে আমি আসলে অনেক, অনেক প্রেশারে ছিলাম, যার কারণে আ যারা ভর্তি পরীক্ষার্থী আছো এবারের ২৫-২৬ সেশনের, তোমাদের নিয়ে অনেক, অনেক ভিডিও আমি আসলে দিতে পারি নাই। এর জন্য দুঃখিত। কারণ আমার আ এক্সাম ক্লাসের উপরে আমি আসলে ব্যস্ত ছিলাম এইগুলা নিয়ে আরকি। ঠিক আছে? তো এখন আসলে পিছনে লেখা দেখতে পারতেছি, এটা আসলে টিউটোরিয়ালের আগে আমি একটু লিখছিলাম আরকি। যাই হোক, এখন আমি তোমাদের যেটা বলব যে বিশ্ববিদ্যালয়ের জীবনে আ যেটা করবা। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে আসলে ৪ বছর পার করছি। অনেক, অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। এবং আমি যেটা আ আ কি বলবো আসলে, বিশ্ববিদ্যালয়ের জীবনে এটা করা উচিত, ওইটা করা উচিত না, এরকম অনেক কিছু আছে। তো অনেক, অনেক কিছু আমি বলব না। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত। আমি জাস্ট তোমাদের জানানোর জন্য এটা আরকি ভিডিও, যে আজকে আমার গতকালকে আমার অনার্সের লাস্ট ক্লাস ছিল এবং এই ৪ বছর সময় আসলে অনেক, অনেক কিছু শেখা হইছে। আ এবং অনেক, অনেক কিছু বাস্তবতা উপলব্ধি হইছে। হ্যাঁ? তো এইগুলা থেকে আমি আসলে অলওয়েজ শেখার ট্রাই করি। অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি যখন ফার্স্ট টাইমে চান্স পাই নাই, আমি অনেক কিছু শিখতে চেষ্টা করছি পুরো সেকেন্ড টাইম জার্নিতে। তো ওই যে শিক্ষাটা, সেটা আমার বিশ্ববিদ্যালয় জীবনেও কাজে দিছে। আমি যখন অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি আসলে যে রিয়ালাইজেশনের মধ্যে দিয়ে গেছি, সেটা আমার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কাজে দিছে। অ্যান্ড বিশ্ববিদ্যালয় জীবনে আমি যা, যা দেখছি, যা, যা শিখছি, সেটা আমাকে সামনের জীবনেও আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি তোমাদের এটা বলব যে শিখতে চেষ্টা করবা ভালো বিষয়গুলা থেকে। খারাপে না, খারাপে যাওয়ারই দরকার নাই। ভালো যে বিষয়গুলো আছে সেগুলা থেকে শিখতে চেষ্টা করবা। এবং ইউনিভার্সিটি লাইফের ক্লাস, এক্সাম, হ্যাঁ, মানে ফ্রেন্ড সার্কেল, সবার কাছ থেকে মোটামুটি, মানে তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে মোটামুটি শিখতে চেষ্টা করবা। ঠিক আছে? তুমি সবার চেয়ে বেশি স্কিলড হওয়ার চেষ্টা করবা। ফোন চালাচ্ছ, এই ফোনে বিশ্ববিদ্যালয় জীবনে ফোনের ফাংশন যেন তুমি সবচেয়ে, মানে অন্যদের চেয়ে একটু বেশি বুঝো। শুধু ফোনের ফাংশন বুঝতে হবে এরকম না। মানে ধরো তোমার প্রয়োজনীয়, যেমন পিডিএফ বানাইতে হবে, একটা ছবি তুলে পিডিএফ বানাইতে হবে, এটা তো যেন তুমি পারদর্শী থাকো। নর্মাল জিনিসগুলো যেগুলো তোমার, একটা ছবির সাইজ রিডিউস করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি বানাইতে হবে। একটা ছবি আছে অন্য সাইজে, সেটাকে তোমাকে হচ্ছে পাসপোর্ট সাইজে নিতে হবে। তো এটা গুগলে গিয়ে যাতে তুমি করতে পারো বা কোনো অ্যাপ দিয়ে করতে পারো। হ্যাঁ, পিডিএফকে যেন ইমেজে কনভার্ট করতে পারো, মানে এই যে নর্মাল জিনিসগুলো, টেস্ট মজের জন্য তুমি কোয়েশ্চেন মেক করতে পারো। যাই হোক, তো এরকম ছোট ছোট স্কিল যেগুলো আছে, যেগুলো তোমাকে বিশ্ববিদ্যালয়ের জীবনে এগিয়ে রাখবে, তুমি সেগুলো একটু অন্যদের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করবা। এবং আহ, বিশ্ববিদ্যালয়ের জীবনে পড়াশোনা সবার আগে। তো পড়াশোনা আসলে ভালো মতো করতে হবে। পড়াশোনায় তুমি ৪ বছরে একটা সাবজেক্টে যখন স্কিলড হয়ে যাবা, তারপরে ওই সাবজেক্ট ভিত্তিক ফিল্ডেতে তুমি যাওয়ার চেষ্টা করবা, তাই না? তুমি যখন বিসিএস দিবা বা তুমি কোনো চাকরির পরীক্ষা দিবা, বা তুমি যেই সাবজেক্ট থেকে পাশ করে বেরোইছো সেই সাবজেক্টেরই অনেক ফিল্ড আছে। সেই ফিল্ডগুলোতে গেলে তোমার রেজাল্ট একটা ইম্প্যাক্ট রাখবে। এবং ওই সাবজেক্টে স্কিলফুল হওয়াটাও একটা ইম্প্যাক্টের ব্যাপার আছে। হ্যাঁ, শুধুই যে সিজিপিএ এরকম না, বাট তোমার স্কিলও থাকবে, লাগবে আর কি। এবং যাই হোক, তো এগুলা নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু। আমি তো বিস্তারিত তোমাদেরকে এখন বলবো না, কারণ আমি আসলে ওইভাবে গোছালো প্রিপারেশন নিয়ে আসি নাই যে সবগুলা পয়েন্ট আউট হবে। এখন তোমাদের এটাই জানানোর জন্য আসছিলাম যে গতকালকে আমার লাস্ট অনার্স ক্লাস ছিল। আলহামদুলিল্লাহ আমার ক্লাস শেষ হয়েছে এবং আমি হচ্ছে, সামনে আমার এক্সাম আছে কতগুলো টিউটোরিয়াল, পরে ফাইনাল এক্সাম আছে। তো এই ৪ বছর তোমরা যতটুক পারো স্কিলড হওয়ার চেষ্টা করবা এবং পড়াশোনা ঠিক রাখবা। বিশ্ববিদ্যালয় জীবনে ধর্মীয় এবং পারিবারিক শিক্ষা, যেটা তোমার পরিবার থেকে তোমাকে শিখিয়েছে, সেটা ধরে রাখবা। এমন কিছু করবা না বিশ্ববিদ্যালয় জীবনে যেন তোমার পরিবারের সম্মানহানি হয়। আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে অনেককেই দেখলাম ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছে পলিটিক্যাল কারণে, কোনো অপরাধ করার কারণে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার। তাহলে তার বাবা মার স্বপ্নটা সেখানে শেষ হয়ে গেল না? শেষ হয়ে গেল। এই জন্য নীতি নৈতিকতা ঠিক রাখবা এবং পারিবারিক ধর্মীয় শিক্ষাটা ধরে রেখে যতটুকু
তুমি মানে পজিটিভ ওয়েতে ইউনিভার্সিটি লাইফে চলতে পারো সেটা চেষ্টা করবা। কারণ তুমি যখন একটা ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে যাও সেখানে আসলে অনেক অনেক কিছু থাকে, এক একজন এক এক রকম অ্যাক্টিভিটি করে। তো তুমি নিজেকে কোন এনভায়রনমেন্টের মধ্যে রাখবা সেটা টোটালি আপ টু ইউ। এই জন্য নিজেকে এই বিষয়গুলোতে সতর্ক হইতে হবে ইউনিভার্সিটি লাইফে। আর না বলতে শিখতে হবে যখন তখন। যে যা বলবে তাই করা যাবে না, নিজের বুদ্ধি খাটিয়ে তোমাকে ইউনিভার্সিটি লাইফে চলতে হবে। যেহেতু তোমাকে আসলে বাসা থেকে এখন আর ওই সময়টা এখন নাই যে বাসা থেকে জোর করে তোমাকে এটা করতে বলবে ওইটা করতে বলবে। দেখবো বাসায় রেগুলার কথা, আমার তো রেগুলার কথা হয়, অনেকের দেখবো রেগুলার কথা হয় না বাসায়। বা মানে তোমাকে যে বলবে এটা করো এটা করো, তোমার রেজাল্টও জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, বাসা থেকে তোমার রেজাল্টও জিজ্ঞাসা করবে না। ইউনিভার্সিটি লাইফ তুমি এতটাই ফ্রিলি মুভ করতে পারো আর কি। এখন অবশ্যই নিজের প্রতি দায়িত্বশীল হইতে হবে, কারণ এখন ইউনিভার্সিটি লাইফে তোমাকে কেউ পড়তে বলবে না, ঠিক আছে? এই জন্য নিজে নিজে পড়তে হবে এবং নিজেকে একটা জায়গায় নেওয়ার জন্য তোমার জায়গা থেকে তোমাকে চেষ্টা করতে হবে। তোমাদের আহ, মানে একটা, তুমি যেরকম মাইন্ডের সেরকম মাইন্ডের ফ্রেন্ডদের সাথে চলাফেরা করতে পারো, এবং অন্যান্য যারা আছে তাদের কাছ থেকেও শিখতে পারো। এবং একটা কানেক্টেড থাকবা আর কি ফ্রেন্ডদের সাথে, যেন তুমি আসলে বিভিন্ন আপডেট, ডিপার্টমেন্টের আপডেট এবং এক্সাম, হ্যাঁ, নোটস শেয়ারিং। তুমি যদি যে ক্লাসে সবচেয়ে ভালো নোট করে তাদের নোটগুলো যদি তুমি দেখতে পারো, হেল্প নিতে পারো, তাতে আসলে সমস্যাটা কি? তারা যদি নোট দিতে চায় তুমি সেটা নিয়ে তাদের কাছ থেকে হেল্প নিবা। অ্যান্ড এইভাবে আসলে একটা কমিউনিকেশন বিল্ড আপের মধ্যে দিয়ে তোমার ইউনিভার্সিটি লাইফ সুন্দরভাবে আগাবে, ঠিক আছে? তো আমার আসলে কথাগুলো হয়তো একটু এলোমেলো ছিল। গতকালকে যেহেতু লাস্ট ক্লাস ছিল, আমি ভাবলাম যে একটু তোমাদেরকে আহ, বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে অল্প একটু করে বলি, ঠিক আছে? যদিও আমার আসলে একটা ইচ্ছা ছিল যে পুরো ইউনিভার্সিটির 4 বছরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে কী কী করা উচিত সেটা নিয়ে বলা। আর একটা বিষয় আমি একটু বলি যে আমার রেজাল্ট আসলে ফার্স্ট ক্লাস আছে, বাট খুব একটা ভালো রেজাল্ট না, কারণ আমার ফোকাস ছিল না আর কি, ঠিক আছে? যে অনেক রেজাল্ট করতে হবে এরকম ফোকাস ছিল না। এই জন্য আমি আসলে স্টুডেন্টদের নিয়ে অনেক অনেক কাজ করছি, ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে, আহ, যে জন্য এখন তোমাদের সাথে আমি কানেক্টেড। সেটা করতে গিয়ে রেজাল্ট আমার কিছুটা ডাউন হয়েছে। তো তোমাদেরকে আমি এটা বলবো যে ইউনিভার্সিটি লাইফে থাকাকালীন কোনো কিছুতে এত বেশি টাইম দিতে যেও না যেন তোমার রেজাল্ট হ্যাম্পার হয়। কিন্তু আমার আসলে সেটা নিয়ে রিগ্রেশন নাই। কারণ আমি আমি জানতাম এরকম হবে, ঠিক আছে? যে রেজাল্ট কিছুটা ডাউন হয়ে যাবে। তো এটা এটা আমার জন্য প্রবলেম না, কারণ আমার আসলে গোলটাই আসলে অন্যরকম, ঠিক আছে? তোমার ডিপার্টমেন্ট ফোকাসড থাকলে আহ, তুমি মানে কোনো কোচিংয়ে ক্লাস নেওয়া বা অনেকগুলো টিউশন করানো, এইগুলা থেকে একটু বেঁচে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টিউশন করাতে পারো, একটা দুইটা তিনটা, যদি তুমি ব্যালেন্স করতে পারো তাহলে ঠিক আছে। বাট কোনো কিছুতে অনেক বেশি পার্শিয়াল টাইম দিতে গিয়ে রেজাল্ট হ্যাম্পার হয়ে যায় আসলে, সেদিকেও খেয়াল রাখতে পারো। এবং আমি তোমাদেরকে বলবো যে আহ, এই ছিল কথা আসলে। লাস্ট ক্লাস গতকালকে ছিল, এই জন্য আজকে এই কথাগুলো তোমাদের একটু বললাম। আবার ইনশাল্লাহ সামনে এই বিষয়ে আলোচনা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ইউনিভার্সিটি লাইফে কি করা উচিত বা কি করা উচিত না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।